ও আল্লাহর বান্দা যুবক রহমাতুল লিল আলামিনের সাহাবীকে ডাক দিয়া বলে, সে তো চিনে না এই যে ওমর পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে মহিলা সেন্সলেস হয়ে মারাও যেতে পারে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, গত ঈদের সময় আমার বড় মেয়েটা ডাক দিয়া বলে, মা আমাদের জন্য ঈদের কাপড় কিনা লাগবে মা। এবার মা ডাক দিয়া বলে, কন্যা তোদের জন্য কি করি আমি কাপড়ের ব্যবস্থা করব, আমি যে বড় গরীব, আমি যে বড় অসহায়। আল্লাহর বান্দা আমার বড় মেয়েটা ডাক দিয়া বলে, আমাদের জন্য ব্যবস্থা যদি না করো অন্তত ছোট্ট বোনটার জন্য তো ব্যবস্থা করবা, যদি না করো তাহলে আমরা কেউ ঈদের দিন ঘর থেকে বের হব না, আর ঘরের মধ্যে দরজা লাগাইয়া আমরা আব্বু আব্বু বলিয়া কান্না করব। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর সাহাবী ওমরের সামনে এই কথাগুলো বলতেছিলেন। এবার ওমর ডাক দিয়া বলে, মা আমি একজন মুসাফির, খেদমত করি, আমি যুবক মানুষের খেদমত করি, আমারে যদি একটু অনুমতি দেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর বান্দি বলে, বাবা এটা তো আমার বড় কপালের ব্যাপার। আল্লাহর বান্দার কাছ থেকে অনুমতি নিয়া ওমর এবার যখন রাজকীয় কোষাগার থেকে আটার বস্তাটা মাথায় নিল ওমর, গোলাম আসলাম ডাক দিয়া কয়, ওমর আপনি আমিরুল মুমিনিন, আপনার মাথায় আটার বস্তা থাকবে এটা আমরা সহ্য করব না, আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেয়। ওমর ডাক দিয়া বলে, রে আসলাম না না, হাসরের ময়দানে আমি ওমরকে যদি কাঠগড়ায় দাঁড় করায়, ও ওমর তোমার দরবারে তোমার এলাকায় অমুক লোক না খেয়েছিল, ও আসলাম তুমি কি আমার জবাব দিতে পারবানি? আল্লাহর বান্দা এই কথা বলার পরে আসলাম থেমে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে আটার বস্তাটা নিলেন, আটার বস্তাটা নিয়া ওমর ওই বৃদ্ধা মহিলার ঘরের সামনে হাজির, ঘরের সামনে হাজির হওয়ার পর এবার মহিলাকে ডাক দিয়া বলে, মা আটার বস্তাটা আনলাম, রুটি বানায় বাচ্চাগুলোর মুখে দেওয়ার আগ পর্যন্ত মনটা আমার শান্ত হবে না। এবার আল্লাহর বান্দির সামনে আটা রুটি বানালো, বাচ্চাগুলোর মুখে দেয়, এই বাচ্চাগুলো 3 দিন আজকে খাইতে পারে না। ওমর তাকাইয়া তাকাইয়া কান্না করে, বাচ্চাগুলোর মুখে হাসি, ওমরের চোখে কান্না, ওমর চোখের পানি ফালায়া কান্না করতেছে। এবার বাচ্চাগুলো সহ মহিলা সহ সবাই যখন খাবার খেয়ে ফেললে, এবার মহিলা ডাক দিয়া বলে, বাবা কে তুমি, তোমার পরিচয় কি? বলে, আমি সাধারণ একজন মানুষ, মানুষের সেবা করি। বলে, আল্লাহর বান্দা যুবক তুমি একটু দাঁড়াও, তোমার জন্য একটু দোয়া করে দে। আল্লাহ তোমার মতো একজন যুবককে যদি ওই জালেম ওমরকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসাইয়া আল্লাহ যদি তোমারে বসাইতো, আল্লাহ তোমারে যদি ওমরের মসনদে বসাইতো, ও আল্লাহর বান্দা দুনিয়ায় আমি দুনিয়ায় কাঠগড়ায় বিচার দিতে পারি আর না পারি,
তোমাকে আমি সাক্ষী রাখলাম, হাসরের ময়দানে জালিম ওমরকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ ওমর আমার এত কষ্ট দিয়েছি, আমার স্বামী চলে গিয়েছে, আমি এত অসহায়, ওমর আমার খবরটা নেয় না। ও আল্লাহর বান্দা, এবার ওমর তার কাছ থেকে বিদায় নিলেন। কোন ওমরের সামনে কথাগুলো বলবো? যেই ওমর যাকে দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না, ভিন্ন রাস্তায় যায়, যার ব্যাপারে আমার নবী বলেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহ তাআলার সবচেয়ে কঠিন দিলওয়ালা সাহাবী উমর। এত কঠিন দিলওয়ালা সাহাবী উমর, যেই সাহাবী এত বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় আল্লাহ নবীর সোহবতে কেমন বানাইয়া দিলেন। ওমর বলে, ও আম্মা জান, আটার বস্তাটা দিলাম, শেষ হওয়ার আগে আগে আবার পৌঁছায় দিব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। রাতের বেলায় ওমর সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও মালিক, আয় আল্লাহ, যদি আমি রাতের বেলায় না যাইতাম, আয় আল্লাহ, আমার কি উপায় হতো? কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যেই ওমরের মতো দামি আর কেউ হয় না। নবীর সাথে ঘুমাইয়া আছে ওমর, ওই ওমর কান্না করে, আল্লাহ, আমারে যদি রাতের বেলায় না নিতা, আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। সকাল বেলা হওয়া মাত্র সেনাবাহিনী দিয়ে ওমর পাঠায় দিলেন, যাও অমুক শহীদের পরিবারকে সালাম জানায় নিয়ে আসো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিবির ডাক দিয়া বলে, না বিবি, এমন মেহমান আজকে ঘরে আসতেছে রে বিবি, ভালো খাবারের ব্যবস্থা কর। বিবি ভালো খাবারের ব্যবস্থা করতেছি। ওদিক দিয়া সেনাবাহিনীরা সকাল বেলায় গিয়া ওই সাহাবী মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে, বলতেছে, এটা কি অমুক শহীদের পরিবারের ঘর? বলে, হ্যাঁ। ফজরের নামাজের পর মহিলা ওই সময় আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওরে আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, রে মা, দরজা খুলো, ওমর তোমাকে ডাকতেছি মা। এই কথা শোনার পর মহিলা মনে মনে ভাবতেছে, গতকালের যুবক বুঝি ওমরের কাছে লাগায় দিছে কথাটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعمال سے بنتی ہے جنت بھی جہنم أعمال سے بنتی ہے جنت بھی جہنم یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری یہ خاکی فطرت میں نہ ناری ہے نہ نوری اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل مان پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل مان بغیر اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے ہوش نظر مان برباد تیرے زندگی اے ہوش نظر مان توفیق سے ہوتی ہے یہ نعمت کا خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کا خزینہ ہر مرد کی طاقت کی آمر ہے نشانہ ہر مرد کی طاقت کی آمر ہے نشانہ لا الہ الا اللہ لا الہ दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে বলি সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াত মৌত দৌলত রিজিক যার হাতে মান একবারও কি তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন গভীর রাতি
ওই নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন আধার রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আওয়াজ বন্ধ হয়ে যায় না? জিকির যত করব মজা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত জিকিরের সাথে কবুল করেন। হেফাজতে ইসলাম মাদ্রাসা ইউনিয়ন ৫ নং ইউনিয়ন ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতকানিয়া উপজেলা শাখার স্বনামধন্য প্রধান উপদেষ্টা জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আগে দীর্ঘ সময় হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ ফেনী আলোচনা করেছেন, হযরত মাওলানা সোহাইল আহমদ সাহেব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের সকলের কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ বারাকাল্লাহু ফি হায়াত। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মালিক আমাদেরকে আজও পর্যন্ত সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় আপনাদেরকে কষ্ট আমি দিব না। তালিবুল ইলম ভাইদের সংখ্যা অনেক বেশি, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা, ঠিক কিনা জোরে বলে? এদেরকে যেমন প্রতিযোগিতা এখানে হেফাজতে ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা তো মূল পুরস্কারের ওয়াদা কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় করে রেখেছে। আরো জোরে বলেন। এই জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে যেই আয়োজনটা করেছে, আল্লাহ তাআলা তাদের এই কোরবানিগুলোকে কবুল করেন। জনাব মোহাম্মদ শহীদুর রহমান সাহেব সেই নারায়ণগঞ্জে থাকেন, মহব্বত করেন, ভালোবাসেন, অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই হেফাজতে ইসলামের এই শাখায়, প্রতিটি শাখায় যদি এভাবে মেহনত হতো, আমার জানা মতে এমন খুব কমই আমি দেখেছি যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটা সুন্দর এরকম আয়োজন। আল্লাহ তাআলা প্রত্যেকটা সদস্য ভাই, এখানে আলেম ওলামা, সাধারণ শ্রেণীর বহুত মানুষ রয়েছেন, আল্লাহ প্রত্যেককে যেন রাসূলের সাহাবায়ে কেরামের সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেন। আরো জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, পৃথিবীর ইতিহাসে যে মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ, এদের মতো খারাপ ছিল না কেউ। এই যুগটা সবচেয়ে জাহিলি যুগ ছিল, কিন্তু এই লোকগুলো রাসূলের সোহবতের কারণে, রাসূলের সংস্পর্শের কারণে, সোহবত থেকেই সাহাবী। রাসূলকে যারা ঈমান অবস্থায় দেখেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদেরকেই বলা হয় সাহাবা। সুবহানাল্লাহ।
একজন সাহাবী আল্লাহর কাছে কত মর্যাদাবান। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহর এক বান্দা জিজ্ঞাসা করেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি নাকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি? মুআবিয়া হলো পয়গম্বরের সাহাবী, যিনি কাতেবে ওহী লিখতেন, যার ব্যাপারে শিয়ারা বিভিন্ন ভাবে রাসূলের এই সাহাবীকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে চায়, বিভিন্ন গালমন্দ করতে চায়। ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি কোন সাহাবী নন, যাকে বলা হয় দ্বিতীয় উমর, এমন ইনসাফওয়ালা বাদশাহ, সাহাবায়ে কেরামের পর সমস্ত মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি অন্য পাল্লায় রাখা হয়, ওমিসি নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بر كمال انت ربي انت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار۔ رسول کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগটা হলো সবচাইতে সেরা যুগ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আমার যুগটা সবচাইতে সেরা। রাসূলের যুগটাই তো সাহাবায়ে কেরামের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূল বলেন এরপরে যারা রাসূলের সাহাবীদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবিঈ। এই তাবিঈরা, এদের যুগটাও সবচাইতে সেরা যুগ। রাসূলের সাহাবীদের পরে এদের যুগটা সেরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পয়গম্বর বলেন এরপরে তাবিঈদেরকে যারা দেখছে তারাও সেরা। তিনটা যুগকে আমার মায়ার নবী শ্রেষ্ঠ বলেছেন, এর মধ্যে এক নম্বর সাহাবায়ে কেরামের যুগ। আসহাবী কান নুজুম, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার সাহাবীরা আকাশের তারার মতো। বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আকাশের নক্ষত্র দেখিয়া আগের দিনে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। রাস্তাঘাটের কোনো ম্যাপ ছিল না, গুগল ছিল না, কিছুই ছিল না। বান্দারা আকাশের তারা দেখে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত। ওরে আল্লাহর বান্দা, নক্ষত্র দেখিয়া যেমন বান্দা দিশা পায়, রাস্তা পায়, আমার নবী বলেন সাহাবীরা এক একজন আকাশের তারার মতো। একজন তারকাকে বান্দা অনুসরণ করবা, জান্নাতের রাস্তা তোমার খুলে যাবে। একজন সাহাবী এত দাম, এত দাম, রাসূলের সাহাবীদের এত দাম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। পয়গম্বর এমন একজন পয়গম্বর, তার সাথে যে সাহাবীরা আছে, এই সাহাবীরা কাফেরদের ব্যাপারে বড় কঠোর, কিন্তু একজন
আরেকজনের ব্যাপারে দয়াশীল। সুবহানাল্লাহ। আর আমরা নিজেদের ব্যাপারে একজন আরেকজনের যত বাস দিতে পারে, কথা কর না কেন, যত বাস নিজেদেরকে দিতে পারে, পরের বেলায় খুব বন্ধুত্ব, অথচ নিজের দেশে নিজের মুসলমানদের ব্যাপারে সে শত্রুতা পোষণ করে। ঠিক কিনা বলে? তার কাছে ইন্ডিয়া ভালো লাগে, তার কাছে বাহিরের দেশের ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে হয়, অথচ তার দেশের কোরআনওয়ালা নবীর আদর্শের প্রেমিকদেরকে তার কাছে শত্রু মনে হয়। ঠিক কিনা? যাদের কাছে এটা মনে হবে, পরিষ্কার বুঝতে হবে এরা মুসলমান না। কথা কোন ঠিক না বেটা? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনে নাও, ইহুদি নাসারাদেরকে বন্ধু ভাবিও না, ওরা তোমাদের বন্ধু না, ওরা একজন আরেকজনের বন্ধু, মুসলমানের বন্ধু, কাফের আর বেঈমানেরা না। ওরা একজন আরেকজনের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সাহাবায়ে কেরামের হালত প্রাথমিক যুগে তো গরিবই হালত ছিল। কয়েকজন সাহাবীর আর টাকা পয়সা আর ভালো অবস্থা ছিল, বেশিরভাগ সাহাবী দরিদ্র অবস্থা ছিল। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, কে আছো? এই সাহাবীকে নিবা, এই সাহাবীকে মেহমান হিসাবে নিবা। সাহাবায়ে কেরামেরা কেউ কিছু বলে না। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার কাছে দেন, এই সাহাবীকে আমি আমার ঘরে নিয়ে যাব। রাহমাতুল লিল আলামিনকে বলার পর মায়ার নবী তারে মেহমান হিসাবে দিয়া দিলেন। মেহমানকে ঘরে নেওয়ার পর এবার আল্লাহর বান্দা গিয়া তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও বিবি, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আল্লাহর নবী মেহমান দিয়েছি খাবার খাওয়ানোর জন্য। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, সামান্য পরিমাণ কিছু খাবার আছে, এই খাবারটা আমার সন্তানকে খাওয়াইলে আর থাকবে না, সামান্য পরিমাণ কিছু খাবার। এবার স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, নবীর কাছ থেকে কথা বলে নিয়ে আসছি, তারে মেহমানদারি করব, সুতরাং তার জন্য মেহমানদারির ব্যবস্থা করো। এবার আল্লাহর বান্দা সামান্য একটু খাবার, যেই খাবারটা মেহমান খেলে আর তার এই ছোট্ট বাচ্চাগুলো খেতে পারবে না, আল্লাহর বান্দাকে মেহমানদারিতে বসাইয়া দিলেন। মেহমান খাবেন তো সাথে মেজবানও খেতে হবে। এবার সাহাবী বলেন, ও বিবি, আমরা যদি না খাই সে তো আমাদের সাথে খাবে না, কিন্তু খাওয়ার জন্য তো সামান্য একটু খাবার, এই খাবারটা তারে দিলে আমরা পাবো না, আমরা খেলে তারা সে পাবে না। তো সাহাবী কি করলো? সাহাবীকে খাবার খাইতে দিয়া এমন সময় বাতিটা হঠাৎ করে নিভায়া দিল আর হাতগুলো নাড়াইতেছে। সাহাবী বুঝাইতেছে সে যেন খাইতেছে, ওই মেহমানও খাবার খেয়েছে তৃপ্তি সহকারে। আল্লাহর বান্দা বুঝতে দেয় নাই আসলে যে সে খায় নাই। আল্লাহর বান্দা মেহমানকে তৃপ্ত সহকারে খাওয়ানোর পর সকাল বেলায় যখন নবীর দরবারে হাজির, নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
সাহাবাই কারামেরা এমন যেই সাহাবীরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও ওই সাহাবী নিজের খাবারটা না খায়া তার ভাইকে খাওয়ায়, নিজে খাবার খায় না। আল্লাহু আকবার। আর রাসূলে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন তোমাদের স্বামী আর স্ত্রীর আচরণ আল্লাহ এতটা পছন্দ হয়েছে রে ভাই, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে সাহাবীরা নিজের চাইতে অন্যকে অগ্রাধিকার দেয়। আল্লাহ তাআলা এই জন্য বলেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামকে তাকাইলে দেখবা তারাহুম রুকআন সুজদা, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে রুকুর চিহ্ন, সিজদার চিহ্ন। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কারণ যেই বান্দারা সব সময় সন্তুষ্টি আল্লাহর তালাশ করে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন নাসারিস সুজুদ, আল্লাহ বলেন তাকাইয়া দেখ সাহাবায়ে কেরামের চেহারায় সিজদার চিহ্ন, সাহাবায়ে কেরামের চেহারায় সিজদার দাগ। আল্লাহ ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরামের মর্যাদার কথা আল্লাহ শুধু কোরআনে বলছেন, শুধু তা না, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন সাহাবীরা যে সেরা, সাহাবায়ে কেরামের আখলাক কেমন, ওই সাহাবীদের আখলাকের ব্যাপারে আল্লাহ তাওরাতে বলেছেন, ইনজিলেও আল্লাহ বলেছে। তুকু যা সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কার শাইতো বিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা দর তমামি হালিও কুন ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার ঘিরে লাজিম তাবয়ামি আই পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই মা হামাই হাম কুন কওজুর বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে সিজদার দাগ। সাহাবায়ে কেরামের আখলাককে আল্লাহ এত দামি বানিয়েছেন কারণ সাহাবায়ে কেরাম সোহবত পাইছেন আমার নবীর, শিক্ষক ছিলেন নবী। সুবহানাল্লাহ বলেন। শিক্ষক ছিলেন কে? যদি কোনো ছাত্রকে খারাপ বলেন তো এই ছাত্রের শিক্ষককেও খারাপ বলতে হয়, ঠিক কিনা জোরে বলেন। রাসূলের সাহাবীকে যদি কেউ গালি দেয় তাহলে সে যেন আমার নবীকেই গালি দিল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। পয়গম্বর বলেন সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। সাহাবীদেরকে যদি ভালোবাসো আমি নবীকেই যেন ভালোবাসলা, আর সাহাবীকে যদি গালি দাও, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি বিদ্বেষ পোষণ করো, ও বান্দা তুমি জানো আমি নবীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করলাম। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। নবীর ব্যাপারে যদি কেউ বিদ্বেষ পোষণ করে জান্নাতি না জাহান্নামী? লা তাসুব্বু আসহাবি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি
ফাকুলু লানাতুল্লাহি আলাইহিম। ওরে বান্দা, যদি কাউকে দেখো আমার নবী আমার সাহাবীদেরকে গালি দেয়, ওদেরকে বলবা আল্লাহর লানত, আল্লাহর গজব তোদের উপর। ইরানকে যে আমরা এত ভালোবাসি, এটা অন্য হিসাবে যে ইরানের আখলাক কি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ওরা আশুরার দিন 10ই মুহররম ওদিন প্রত্যেকেই এই কবরের পাশ দিয়া যায় আর কবরের মধ্যে ওরা জুতা মারে। নাউজুবিল্লাহ পড়েন, আরো আস্তে পড়েন, আরো আস্তে পড়েন। এই আখলাক থাকলে সে কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন। যারা মনে করছে শিয়াদের আকীদা হলো, যারা ভাবছে এই কথা, যাদের ধারণা, যাদের বিশ্বাস আল্লাহ ওহী পাঠাইছেন হযরত আলীর কাছে, ভুলে চলে গেছেন নবীর কাছে। নাউজুবিল্লাহ নাই, আরো জোরে বলেন। ওহী আসা রাসূলের কাছে না এসে আসলে আসতো আলীর কাছে, ভুলে চলে আসছে নবীর কাছে। এই বিশ্বাস যদি কারো থাকে, সে মুসলমান না কাফের? আরো জোরে বলেন। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরাও কাফের, যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা আমার নবীকে বিশ্ব নবী মানে না, যারা আমার নবীর এই নবুয়তের নিয়া ছিনিমিনি খেলে, এদের জায়গা বাংলার জমিনে হবে না। ওরা থাকতে চাইলে কাফেরের পরিচয় দিয়ে থাকতে হবে। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের। কাদিয়ানী শুধু কাফের না, ওদেরকে যারা কাফের বলবে না সেও কাফের। আরো জোরে বলেন। আবুল সরকারের ঈমান নাই, ওর পক্ষে যারা বলবে তাদের ঈমান থাকবে। আরো জোরে কর। সে যেই দলের সরকার প্রধান হোক না কেন, যারা এই সাধারণ কথা বুঝে না, আল্লাহকে যারা গালি দেয়, এদের পক্ষ যারা নেয়, এই আবুল সরকার আর বাউল সরকার সবগুলোকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলানো দরকার। এজন্য ইসলামের বিকল্প আগামীতে কিছুই নাই। কথা কন না কেন? ইসলামের বিকল্প কিছুই নাই। ইসলামকে যদি ক্ষমতায় বসাতে না পারেন, আমাদের কপালে দুর্ভোগ আছে। কথা কন ঠিক না বেটা? সাহাবাই কারাম, যে সাহাবীদের শিক্ষক ছিলেন রাসূল, জোরে বলেন কে? রাসূল কি সাধারণ শিক্ষক? কথা কন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু যুগের যত ইলম, কিয়ামত পর্যন্ত যত ইলম, সব ইলম আল্লাহ আমি পয়গম্বরকে আল্লাহ শিখায় দিয়েছি। ইলমে রা'i জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বা সওয়াব হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা রজিনা কিসমতল জব্বারি ফিনা লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মাল ইয়াফনি আন করিবিন ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, পয়গম্বর
রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে আসার পর আমার মায়ার নবী 23 বছর জিন্দেগিতে শিখাইছেন সাহাবায়ে কারাম। কেমন ছিলেন আমার মায়ার নবী, কেমন ছিলেন শিক্ষক। আমার মায়ার নবীর মতো এমন শিক্ষক কেউ হতে পারে না, নবীর মতো এমন শিক্ষক আর কে হতে পারে। সাহাবায়ে কারামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, তাকওয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কারাম এমন পরীক্ষা দিয়েছেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। পরীক্ষাও দিয়েছে, আমি আল্লাহ পরীক্ষার ফলাফল ঘোষণা করলাম। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। রাহমাতুল লিল আলামিনের সোহবত হযরত উমর বিশ্ব সেরা যিনি সন্ত্রাসের ভূমিকায় ছিলেন, ঠিক কিনা জোরে বলেন। মুহাম্মদকে কে মারতে পারবে বলো? মুহাম্মদকে মারার সাহস কারো নাই, কারণ জানে যদি মুহাম্মদকে মারে ওর 14 গোষ্ঠী সব মুহাম্মদের পরিবার শেষ করে ফেলবে। কারো ক্ষমতা নাই, কারো সাহস হয় না। এমন সময় ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গিয়েছে, আমি মুহাম্মদকে মারবো, মুহাম্মদকে মারবো। তরবারি নিয়া হযরত ওমর দৌড়াইতেছেন রাহমাতুল লিল আলামিনের গর্দান। আমার নবীর গর্দান আনার জন্য রওয়ানা। আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়াইতেছেন নবীর দরবারে, এমন সময় রাস্তায় একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী বলেন কই যাও? বলে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাই। বলে তোমার ঘরের খবর আগে নাও রে উমর, তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন ফাতেমা আর তোমার বোন জামাই, এই দুইজন ব্যক্তি যেই বোন জামাই ছিলেন রাসূলের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত সাহাবী, দুজনেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামীকাল কে আরো আস্তে কর, আরো জোরে বলে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ একটু জোরে সরে কয়েন। এক মাহফিলে যাওয়ার পরে এক হুজুরে বলতেছে, হুজুর আমগো দিয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ায়। হুজুর কয় কারণটা কি কত? কয় হুজুর গত কয়েকদিন আগে আপনি এক মাহফিলে আসছেন, বয়ান শেষ করে বাড়িতে যাইতে যাইতে 12টা বাজে। এরপরে আমি ঘরে গিয়া যখন দরজা আওয়াজ করছি, আমার বউ দরজা খোলে না। এত রাত কইতে গাইছো? আমি অমুক হুজুরের বয়ান হইনে আইছি। তুমি বুঝি বয়ান হইন না মানুষ? কইতে জানি যাত্রা পালা গান হইনে আইছো, আড্ডা দিয়ে আইছো, ঘরে জায়গা নাই। হুজুর মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজ দেওয়ান, তা আমগো ঘরের বিবি সাহেব ম্যাডাম সাহেবও বুঝতে পারবো আমি ময়দানে আছি। জোরে কর ঠিক না? এজন্য মাঝে মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন শুনছে তার ঘরের মধ্যে তার বোন এবং বোন জামাই দুইজন মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরের সামনে হাজির। বোন দরজাটা খোল। এমন সময় ওমর কোরআনের আওয়াজ শুনতে পায়। ওমরের আওয়াজ শুনিয়া ওরা পড়া বন্ধ করিয়া ওরা পলায় গিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, বাধ্য হয়ে ওরা যখন দরজাটা খুলেছে, ডাক দিয়া বলে, তোরা মুসলমান হয়ে গেছো নাকি? বলে, হ্যাঁ, আমরা তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথাটা শোনার পর আল্লাহর বান্দা এবার বোন জামাইয়ের উপর আঘাত শুরু করে দিয়েছে। এমন ভাবে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। বাধা দিতে আসিয়া বোন তার ফাতেমা যখন বাধা দিতে আসছে, ওমর তাকেও মারতে শুরু করলো। শরীরের মধ্যে রক্ত। ওমরের বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই, এই রক্তটা না তুই ভাই আর আমি বোনের একই মায়ের রক্ত, তুই তোর মায়ের রক্ত ঝরাইতে পারলি রে ভাই? তোর কি একটু কলিজাটাও কাঁপলো না ভাই? তুই তোর একই মায়ের রক্ত ঝরাইলি। আল্লাহর জাতের কসম, যেই সিনার মধ্যে একবার আল্লাহর কালাম আর ইসলাম ঢুকাইছে, কোনদিন ওই ইসলাম ছেড়ে দিতে পারবো না, আর কোনদিন সেই ইসলামকে ছাড়তে পারবো। যখন বোনের এই কথা শুনছে, ভাইয়ের মনটা গলিয়া গেছে। এবার ভাইটা ডাক দিয়া বলিব, কি পড়তেছিল আমার একটু শোনা। আমি দরজার সামনে আসিয়া কি যেন শুনতেছিলাম, আমার একটা বার শোনা বোন, আমার আবার শোনা। বোনটা ডাক দিয়া বলি, ভাই, যদি তোমার শুনতে হয় পবিত্র হয়ে আসো। এবার হযরত ওমর পবিত্র হইয়া গোসল করিয়া যখন আল্লাহর বান্দা ওই যেই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করতেছিল, আবার সেখান থেকে তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহর কালাম, এই কালামুল্লাহ যখন হযরত ওমরের কানের মধ্যে যখন আল্লাহর কালাম ঢুকলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওমর বলে, আমারে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে চল, আমারে নবীর কাছে নিয়ে চল, আমারে এখনই কালিমা পড়াইয়া দাও। ওরে আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আল্লাহর বান্দা বিশ্ব সন্ত্রাসী নবীর সোহবত পায়া কেমন হয়ে গেল দেখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে বান্দা খবর নিত, তার এলাকায় এমন কোন আল্লাহর বান্দা আছে নাকি অভাবী, অন্যায়, মাজলুম অবস্থায় আছে, না খেয়ে আছে, সমস্যায় পড়ে আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা সাহাবী উমর রাতের বেলায় হাঁটতেছে। এমন সময় রাতের বেলায় তাকাইয়া দেখতে পান ওমর ঘরের মধ্যে বাতি জ্বালানো। ওমর তাকায় দেখতে পান ঘর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ায় গেলেন। ওমর ভালো করে একটু নজর করে তাকায় দেখে মা ঘরের চুলার মধ্যে পাতিলা বসাইয়া, আল্লাহর বান্দা পাতিলার মধ্যে পানি গরম হইতেছে, পানি। আল্লাহর বান্দা মেয়েদেরকে ডাক দিয়া বলতেছে ধৈর্য ধারণ কর, খাবার রেডি হইতেছে। নবীর সাহাবী ওমর তাকায় দেখেন আসলে পাতিলায় কোনো খাবার নাই। বাচ্চাগুলোরে বলতেছে ধৈর্য ধারণ কর, খাবার রেডি হয়ে যাইতেছে, ধৈর্য ধারণ কর, খাবার রেডি হইতেছে রে গোলাম। ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা আওয়াজ করলেন, মা দরজাটা খুলেন। দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে বলে গভীর রাতে বাচ্চাগুলোরে কেন কান্না করাইতেছে? মায়ের ডাক দিয়া বলে রে যুবক, কাটা গাইল বলছিটাই দেড়শো, জালিম উমর আমার স্বামী যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছে। আমার স্বামী, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আমার স্বামী ঘর থেকে বিদায় হওয়ার আগে আমাদের জন্য সামান্য খাবার রেখে যায় না। আজকে কতদিন হয়ে যায় আমার এই বাচ্চাগুলোরে আমি কিছুই খাওয়াতে পারি না। আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে আমার এই বাচ্চাগুলো যেন মারা যাবে। আমি বাহিরে গিয়া কাজ করি, আজকে কয়েকদিন পর্যন্ত বাহির থেকে কিছুই আনতে পারি না, বাহির থেকে কোনো খাবার ব্যবস্থা করতে পারি না। বাচ্চাগুলো বলে আম্মু যদি খাবারের ব্যবস্থা করতে না পারো তাহলে হয়তো আমরা একে একে সবাই আমরা বাবার রাস্তায় চলে যাব। যেমন ভাবে বাবাই দুনিয়াতে নাই আমরাও চলে যাব মা। আমি আমার এই সন্তানগুলো ছাড়া কি করে থাকবো? ও আল্লাহর বান্দা যুবক রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে ডাক দিয়া বলে সে তো চিনে না, এই যে ওমর পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে মহিলা সেন্সলেস হয়ে মারাও যেতে পারে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে গত ঈদের সময় আমার বড় মেয়েটা ডাক দিয়া বলে মা আমাদের জন্য ঈদের কাপড় কিনা লাগবে মা। এবার মা ডাক দিয়া বলে কন্যা তোদের জন্য কি করি আমি কাপড়ের ব্যবস্থা করব? আমি যে বড় গরীব, আমি যে বড় অসহায়। আল্লাহর বান্দা আমার বড় মেয়েটা ডাক দিয়া বলে আমাদের জন্য ব্যবস্থা যদি না করো অন্তত ছোট্ট বোনটার জন্য তো ব্যবস্থা করবা। যদি না করো তাহলে আমরা কেউ ঈদের দিন ঘর থেকে বের হব না, আর ঘরের মধ্যে দরজা লাগাইয়া আমরা আব্বু আব্বু বলিয়া কান্না করব। আল্লাহর বান্দা যুবক আল্লাহর নবীর সাহাবী ওমরের সামনে এই কথাগুলো বলতেছিলেন। এবার ওমর ডাক দিয়া বলে মা আমি একজন মুসাফির, খেদমত করি, আমি যুবক মানুষের খেদমত করি, আমারে যদি একটু অনুমতি দেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর বান্দি বলে বাবা এটা তো আমার বড় কপালের ব্যাপার। আল্লাহর বান্দার কাছ থেকে অনুমতি নিয়া ওমর এবার যখন রাজকীয় কোষাগার থেকে আটার বস্তাটা মাথায় নিল ওমর, গোলাম আসলাম ডাক দিয়া কয় ওমর
আপনি আমিরুল মুমিনিন, আপনার মাথায় আটার বস্তা থাকবে, এটা আমরা সহ্য করব না। আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেয়। ওমর ডাক দিয়া বলে, রে আসলাম, না না, হাসরের ময়দানে আমি ওমরকে যদি কাঠগড়ায় দাঁড় করায়, ও ওমর, তোমার দরবারে তোমার এলাকায় অমুক লোক না খেয়েছিল, ও আসলাম, তুমি কি আমার জবাব দিতে পারবানি? আল্লাহর বান্দা এই কথা বলার পরে আসলাম থেমে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে আটার বস্তাটা নিলেন। আটার বস্তাটা নিয়া ওমর ওই বৃদ্ধা মহিলার ঘরের সামনে হাজির। ঘরের সামনে হাজির হওয়ার পর এবার মহিলাকে ডাক দিয়া বলে, মা, আটার বস্তাটা আনলাম, রুটি বানায় বাচ্চাগুলোর মুখে দেওয়ার আগ পর্যন্ত মনটা আমার শান্ত হবে না। এবার আল্লাহর বান্দির সামনে আটা রুটি বানালো, বাচ্চাগুলোর মুখে দেয়। এই বাচ্চাগুলো 3 দিন আজকে খাইতে পারে না। ওমর তাকাইয়া তাকাইয়া কান্না করে, বাচ্চাগুলোর মুখে হাসি, ওমরের চোখে কান্না। ওমর চোখের পানি ফালায়া কান্না করতেছে। এবার বাচ্চাগুলো সহ মহিলা সহ সবাই যখন খাবার খেয়ে ফেললে, এবার মহিলা ডাক দিয়া বলে, বাবা, কে তুমি? তোমার পরিচয় কি? বলে, আমি সাধারণ একজন মানুষ, মানুষের সেবা করি। বলে, আল্লাহর বান্দা যুবক, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য একটু দোয়া করে দে। আল্লাহ তোমার মতো একজন যুবককে যদি ওই জালেম ওমরকে রাষ্ট্রীয় ক্ষমতায় না বসাইয়া আল্লাহ যদি তোমারে বসাইতো, আল্লাহ তোমারে যদি ওমরের মসনদে বসাইতো, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় কাঠগড়ায় বিচার দিতে পারি আর না পারি, তোমাকে আমি সাক্ষী রাখলাম, হাসরের ময়দানে জালেম ওমরকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। কারণ ওমর আমার এত কষ্ট দিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি এত অসহায়, ওমর আমার খবরটা নেয় না। ও আল্লাহর বান্দা, এবার ওমর তার কাছ থেকে বিদায় নিলেন। কোন ওমরের সামনে কথাগুলো বলল? যেই ওমর যাকে দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না, ভিন্ন রাস্তায় যায়, যার ব্যাপারে আমার নবী বলেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার সবচেয়ে কঠিন দিলওয়ালা সাহাবী ওমর। এত কঠিন দিলওয়ালা সাহাবী ওমর, যেই সাহাবী এত বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় আল্লাহ নবীর সোহবতে কেমন বানাইয়া দিলেন। ওমর বলে, ও আম্মা জান, আটার বস্তাটা দিলাম, শেষ হওয়ার আগে আগে আবার পৌঁছায় দিব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। রাতের বেলায় ওমর সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও মালিক, আয় আল্লাহ, যদি আমি রাতের বেলায় না যাইতাম, আয় আল্লাহ, আমার কি উপায় হতো? কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। জীবনে না করিলা
বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যে ওমরের মতো দামি আর কেউ হয় না। নবীর সাথে ঘুমাইয়াছে ওমর, ওই ওমর কান্না করে, আল্লাহ আমারে যদি রাতের বেলায় না নিতা, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। সকাল বেলা হওয়া মাত্র সেনাবাহিনী দিয়ে ওমর পাঠায় দিলেন, যাও অমুক শহীদের পরিবারকে সালাম জানায় নিয়ে আসো। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিবির ডাক দিয়া বলে, না বিবি, এমন মেহমান আজকে ঘরে আসতেছে রে বিবি, ভালো খাবারের ব্যবস্থা কর। বিবি ভালো খাবারের ব্যবস্থা করতেছি। ওদিক দিয়া সেনাবাহিনীরা সকাল বেলায় গিয়া ওই সাহাবী মহিলার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে, বলতেছে এটা কি অমুক শহীদের পরিবারের ঘর? বলে হা। ফজরের নামাজের পর মহিলা ওই সময় আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ওরে আল্লাহর গোলাম ডাক দিয়া বলতেছে, রে মা দরজা খুলো, ওমর তোমাকে ডাকতেছি মা। এই কথা শোনার পর মহিলা মনে মনে ভাবতেছে, গতকালের যুবক বুঝি ওমরের কাছে লাগায় দিছে কথাটা। কান্নার কোনো শেষ নাই। মহিলা মনে মনে ভাবতেছে, আজকে বুঝি আমার জীবন শেষ, আর বুঝি আমি বাঁচব না। আল্লাহর বান্দি বের হয়েছে, আসমানের দিকে তাকাইয়া বলেন, ও আসমানের মালিক, আয় আল্লাহ আমার বাচ্চাগুলো তোমার কাছে আমানত দিয়া গেলাম আল্লাহ, আর বুঝি ফেরত আসা হবে না, আর বুঝি বেঁচে আসতে পারবো না। আয় আল্লাহ আমার বাচ্চাগুলোর হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহর বান্দা উমর অপেক্ষা করতেছেন, মহিলাটার জীবনের শেষ অবস্থা আজকে হয়ে যাবে। এবার উমরের দরবারে দাঁড়াইছে, চিন্তা করেন যে ওমরকে আমি হাসরের ময়দানে কাঠগড়ায় বিচারের সামনে দাঁড় করাবো। আজকে একটু নজর করে তাকায় দেখি ওমরটা দেখতে কেমন। এমন সময় যখন আল্লাহর বান্দি ওমরের দিকে তাকাইল, তাকায় দেখে এটা গতকালের যুবক। ওই যুবক ওমরের মসনদে বসা। এবার আল্লাহর বান্দি তার পায়ে পড়ে যেতে চায়, ডাক দিয়া বলে, ওমর আমারে মাফ করে দাও। বলে, আম্মা জান না না, আজকে তো আপনি ক্ষমা চাইবেন না, কারণ আপনি আজকে ক্ষমা চাইবো আমি, কারণ আপনি আমারে সাক্ষী রেখেছে, আমার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা করবেন। ও মেম্বার ভাই, ও চেয়ারম্যান ভাই, ও এমপি, ও মন্ত্রী, আল্লাহর কাছে কি জবাব দিবি? ও আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল। ওমর ডাক দিয়া বলেন, আজকে তো আপনি হলেন সরদার, আপনি আজকে আমারে বিচার করবেন। এই নেন রশি, আমার গলায় রশিটা লাগায়া মদিনার অলিতে গলিতে ঘুরাইবেন।
আপনি যত ইচ্ছা শাস্তি দেন ও আল্লাহর বান্দি, এরপরেও হাসরের ময়দানে আমি ওমরকে দাঁড় করাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ছিলেন এত রাগী সাহাবী, এত কঠোর সাহাবী, আমার আল্লাহ কেমন বানাইয়া দিলেন। ও আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের সাহাবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের গুণে গুণান্বিত হতে হবে রে বাবা। দুনিয়া কিছুই না রে বাবা, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। সাহাবাই কারামের জিন্দেগিটা কেমন ছিল? সাহাবাই কারাম, হয়তো সাহাবাই কারাম মাগফুর, আল্লাহর বান্দা গুনাহ করলেও মাফ করে দিয়েছেন আল্লাহ, অথবা মাহফুজ, আল্লাহ গুনাহ থেকে হেফাজত রেখেছে। সাহাবাই কারামের মতো দামি কেউ নাই, সাহাবাই কারামের মতো এত দামি আর কেউ নাই। ও আল্লাহর বান্দাদের দল, সাহাবাই কারাম যেমন তওবা করেছেন, ওই তওবা আমি আপনি পারবো না। কারণ সাহাবাই কারামকে আল্লাহ তো তাকওয়ার জন্য পরীক্ষা করেছে। ও আল্লাহর বান্দা, তাকওয়া ছাড়া তো আল্লাহর কাছে কোনো কিছুর দাম নাই। ওমর এত বড় হয়েছেন আল্লাহর ভয় তাকওয়ার পরীক্ষা দিয়া, ঠিক কি না জোরে বলেন?